বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রামের সমাজতত্ত্ব 4 সামাজিক পরিসংখ্যান পরিচিতি এই সাবজেক্টটি নিয়ে যারা চিন্তিত কিভাবে পড়াশোনা শুরু করবেন, কোথা থেকে পড়বেন, আর অনেকগুলো অঙ্ক আছে যেগুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এই বিষয়ে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কার্যকরী সমাধান। এখন বলবেন আপনি কিভাবে সমাধান করবেন। বিশেষ করে আমার যারা চাকুরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে আমি এই সমাজ তত্ত্ব 4-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আমি আমার সকল শিক্ষার্থীকে বলবো যে আপনারা চেষ্টা করবেন আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কাজটি সম্পূর্ণ করে নেওয়ার জন্য। ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী, আমি কথা না বাড়িয়ে আমরা মূল পয়েন্টে আমরা চলে যাব। আমরা অঙ্কের সমাধানে যাব, কিভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলি আমি ধারাবাহিকভাবে আমি আপনাদের কাজগুলো করব। প্রথমত শিক্ষার্থী, আমরা এখানে যে আমাদের বইয়ে যে গড় নির্ণয়, গড় তো দুইটা পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হবে। একটা হলো স্বাভাবিক পদ্ধতিতে গড় নির্ণয়, আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। যাই হোক, এই গড় নির্ণয়ের জন্য যে আমাদের সূত্র এবং এই সূত্রের অ্যানালাইসিস কীভাবে আমরা খাতার মধ্যে এগুলো লিখব, এই বিষয়গুলো আপনাদেরকে এখানে দেখানো হবে। প্রথমত শিক্ষার্থী, গড়ের যে সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট মেথড, যেটা গড় মানে এক্স বার সমান সামেশন এফআই এক্সআই বাই এন। এক্স বার, গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, সামেশন এফআই এক্সআই বাই এন, এই বিষয়টা। এখন আমরা এখানে যে বিষয়টা মনে রাখবো, এক্স হলো গাণিতিক গড়, এফআই হলো গড়ন সংখ্যা বা গণসংখ্যা, এক্সআই উপাত্ত রাশির প্রতিটির মান, আর এন হলো উপাত্ত রাশির মোট গণসংখ্যা, আর সামেশন চিহ্ন, এই প্রতীকটা হলো সমষ্টি চিহ্ন। এই সূত্রের ব্যাখ্যাটা আপনাদেরকে লিখতে হবে। এবার শিক্ষার্থী, আমরা যখন আমাদের পরীক্ষার খাতায় অঙ্ক আসবে আমরা কিভাবে আমরা লিখব। যেমন ধরেন, আমাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা যে আপনার পরিবারের সদস্য সংখ্যা দেওয়া আছে এক্সআই, পরিবারের সংখ্যা দেওয়া আছে হলো এফআই, তারপরে এফআই এক্সআই আমরা গুণ করব। গুণ করে কিভাবে আমরা অঙ্কটা সমাধান করব এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এই অঙ্কটা করার জন্য আমাদের 3টা কলাম লাগবে, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ যেহেতু এখানে পরিবারের এক্সআই আর পরিবারের সদস্য সংখ্যা এক্সআই আর পরিবারের সংখ্যা যেহেতু এফআই, এক্সআই এফআই যেহেতু দেওয়া আছে, তার মানে আমাদের এই বিষয়টার জন্য 3টা কলাম লাগবে। 1টি কলাম, 2টি কলাম, 3টি কলাম। এখন অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব আমি আপনাদেরকে এখন অঙ্কটা করে দেখাবো। যাদের সময় আছে আপনারা একটু সময় নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের সহজ হয়ে যায়, বাসায় বসে আপনারা সবাই প্রস্তুতি নিতে পারেন। প্রথমত এখানে আমরা লিখব যে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা সেটা হলো এক্সআই। তারপর হলো পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা এফআই, তারপরে এফআই গুণন এক্সআই। ঠিক আছে, 3টা কলাম আমি আপনাদের বলেছি বানাবো, 3টা কলাম বানিয়েছি। এবার আমাদের সারি লিখতে হবে, কারণ এখানে দেওয়া ছিল 2, 3, তারপরে আপনার হলো 4, 5, 6। এইভাবে বক্স আকারে আপনারা বানাবেন। বানানোর পরে এখানে লিখবো আমরা 3 দেওয়া আছে, তারপরে আপনার হলো 7, 12, 18, 10 আমাদের লেখা আছে। এখন আসেন, আমাদের এখন যে কাজটা হবে, আমি আপনাদের যেটা বলতে চাই যে আমরা এখন এফআই এক্সআই, তাহলে এখন এই এফআই এর গড়ের প্রত্যেকটা মান আর এক্সআই এর গড়ের প্রত্যেকটা মান, কারণ আমরা এখানে একটা লাইনের মধ্যে আমি আপনাদের কিন্তু দেখাইছি যে উপাত্ত রাশির প্রতিটির মান হলো এক্সআই
আর গঠন সংখ্যা মানে প্রত্যেকটা গঠন সংখ্যার মান কি এফআই। তাহলে এই জন্য আমাদেরকে এখানে যে বিষয়টা বুঝতে হবে যে এখানে আমাদের এই এফআই এর প্রথম গড়ের মান এক্স আই এর প্রথম গড়ের মান দুইটা মান আমরা একসাথে গুণ করব। তাহলে 3 দুগুণে কত 6, পরে 3 সাতা 21, 4 12 48, পরে 5 18 90, পরে 6 10 60। এইভাবে আমাদেরকে গুণ করতে হবে। গুণ করার পরে এখন যে কাজটা আমরা লিখব যে আমরা জানি গাণিতিক গড় বা এক্স বার সমান সামেশন এফআই গুণন এক্স আই বাই এন, এই সূত্রটা লিখব। সূত্রটা লেখার পরে সূত্রটার ব্যাখ্যা আমরা করব। এইটা কি, তারপরে এফআইটা কি, তারপরে এক্স আই, পর হলো আমাদের এই এন, তারপর হলো আমাদের সামেশন। এই প্রতীকগুলো আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা বলতে আমরা এই লাইনগুলো লিখব যে গাণিতিক গড়, তারপর হলো গঠন সংখ্যা, যে প্রতিটি শ্রেণীতে অন্তর্ভুক্ত গঠন সংখ্যা এটা লিখবেন। প্রতিটি শ্রেণীতে অন্তর্ভুক্ত গঠন সংখ্যা, উপাত্ত রাশির প্রতিটির মান, তারপরে উপাত্ত রাশির মোট গঠন সংখ্যা, আর হলো সমষ্টির চিহ্ন। এই বিষয়টা খেয়াল করবেন, কারণ এটা গঠন সংখ্যা না লিখে লিখবেন প্রতিটি শ্রেণীতে অন্তর্ভুক্ত গঠন সংখ্যা, প্রতিটি শ্রেণীতে অন্তর্ভুক্ত গঠন সংখ্যা। এই লেখার পরে তাহলে আমাদের লেখাগুলো হয়ে গেল। এখন শিক্ষার্থী আমি বাম পাশে যদি আপনার অঙ্কটা সমাধান করি, তাহলে আমাদের এখন পরে আবার আমরা নিচে এক্স বারটা লিখে আমরা মান বসাবো। লিখবো যে সামেশন এফআই গুণন এক্স আই বাই এন। লিখার পরে এখানে যে কাজটা করব, এখন এই সামেশন এফআই এক্স আই, তাহলে এখানে এগুলো সব হলো গুণফল, কারণ এফআই এক্স আইয়ের গুণফল এগুলো সব। তাহলে গুণফলগুলোর যদি যোগ করি তাহলে সেটা হলো এফআই গুণন হলো এক্স আই। এখানে এই সবগুলো গুণফলের যোগফল, এটা একটা গুণফল 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 গুণফল, সবগুলো গুণফল যদি আমরা ক্যালকুলেটরে যোগ করি তাহলে আমাদের হবে 225 হবে। আর তাহলে এই মানটা পেয়ে গেলাম। আর এন এর মান এই সবগুলো গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এন এর মান হবে আমাদের 50। তাহলে আমরা সামেশন এফআই এক্স আই, কারণ এগুলো সবগুলো গুণফল, তাহলে গুণফলের যোগফল, এই প্রতীকটা দিলে বোঝায় গুণফলের যোগফল। বলবেন স্যার বইতে দেওয়া নাই, তাহলে আপনি দিলেন, বইয়ে দেওয়া থাক বা না থাক, আমরা যেহেতু শিক্ষার্থী আমাদেরকে এখানে দিতে হবে। এখানে আমরা এন সমান 50 লিখব, আর এখানে আমরা সামেশন এফআই এক্স আই সমান 225 লিখব। গুণফল গুণফলের যোগফল যা আসে আমরা তাই লিখব। এখন আমাদের এখানে মানটা বসাবো, তাহলে মান হলো 225 ভাগ হলো 50। যদি ভাগ করি তাহলে 4.5 আসে, তাহলে আমরা এখানে প্রায় লিখব। দশমিক আসলেই আপনারা প্রায় লিখবেন, এটাই আমাদের দশমিক আসলে আমরা প্রায় লিখব, আর এটাই আমাদের গাণিতিক গড়ের উত্তর। আশা করি অঙ্কটা আপনারা যদি খাতার মধ্যে লিখেন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক করে দেখাবো, যে অঙ্কটা আমাদের, এটা তো 2 গড় ছিল, ওই অঙ্কটার মধ্যে আমরা আরেকটু বিস্তার আলোচনা করব। প্রথমত অঙ্কটার মধ্যে আমাদের এখানে দুটা অংশ আমাদের দেওয়া থাকবে, আমি আপনাদের বলি। খরচের পরিমাণ আর হলো ছাত্র সংখ্যা। যাই হোক, আমি এখানে গড়টা বানাচ্ছি। এখানে লিখব খরচের পরিমাণ, পরিমাণ মানে সিআই মানে শ্রেণী ব্যবধান যেটা আর কি। তারপরে আমরা এখানে লিখব যে ছাত্র সংখ্যা মানে গঠন সংখ্যা, যেহেতু প্রশ্ন লেখা আছে ছাত্র সংখ্যা, আমরা সেটাই বসাবো। সেটা হলো এফআই, তারপরে মধ্যবিন্দু এক্স আই লিখলাম। এবার আসেন আপনার, এরপরে আমরা লিখব এফআই গুণন এক্স আই। তা এবার আমাদের 4টা কলাম বানাতে হবে, এটা মনে রাখতে হবে। কয়টা কলাম হবে? 4টা কলাম হবে। এবং 4টা কলামের মধ্যে আমাদের কি কি দেওয়া থাকবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতেছি। 1000 থেকে 1500, 1500 থেকে 2000,
2000 থেকে 2500, 2500 থেকে 3000, 3000 থেকে 3500, 3500 থেকে 4000, 4000 থেকে 4500, তারপরে 4500 থেকে 5000। এইভাবে আমাদের এই অংশটা দেওয়া রয়েছে এখানে। আর তারপরে আমরা বক্সগুলো সম্পূর্ণ করে নিই, ঘরগুলো। আর ছাত্র সংখ্যা মানে গণন সংখ্যা দেওয়া আছে 4, তারপর হলো 13, 19, 4, 13, 19, পর হলো 32, 20, 8, 3, 1। অর্থাৎ পরীক্ষায় আমাদের, আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন অঙ্কটা আমি আপনাদের করতেছি। এই যে বইয়ের আপনাদের এই অঙ্কটা আমি আপনাদেরকে সমাধান করাচ্ছি। এটা বইটার 99 পৃষ্ঠায় অঙ্কটা আছে, এই অঙ্কটা। কিন্তু এখন পরীক্ষার প্রশ্নে আপনাদের এই শ্রেণী ব্যবধান আর ছাত্র সংখ্যা এই দুইটা অংশ দেওয়া থাকবে, বাকি দুইটা অংশ আমাদের নিজেদের তৈরি করতে হবে। এখন কিভাবে করব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমাদের 4টা কলাম হয়ে গেল। তাহলে এখন মধ্যবিন্দুটা যে আমরা বের করব, মধ্যবিন্দু বের করার জন্য যে আমাদের ফর্মুলা, যেমন আমি আপনাদের একটা বিষয় বলি, যেমন ধরেন এখানে আপনার 10 আর হলো 15 সাপোজ, এর মধ্যবিন্দু বের করবেন। তাহলে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা দুইটা যোগ করবেন। যেমন নিম্ন সীমা 10 যোগ হলো ঊর্ধ্ব সীমা 15, ভাগ হলো 2, তাহলে যোগ করে হবে এখানে 25। 25 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 12.5। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো শ্রেণীর আমরা যদি মধ্যবিন্দু বের করি, মধ্যবিন্দু বের করতে চাইলে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা দুইটা যোগ করতে হবে। নিম্ন সীমা 10, ঊর্ধ্ব সীমা 15, এই দুইটা যোগ করবেন। যোগ করে পরে 2 দিয়ে ভাগ। বলবেন স্যার 2 দিয়ে ভাগ কেন? কারণ নিম্ন সীমার একটা রাশি, ঊর্ধ্ব সীমার একটা রাশি, তাহলে দুইটা সংখ্যা যেহেতু এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব গড় বের করার জন্য। এখন বলবেন স্যার যদি 1000 আর 1500 গড় বের করি, হ্যাঁ এটাও কীভাবে? তাহলে আমরা 1000 যোগ হলো 1500 ভাগ হলো 2, তাহলে যোগ করে হবে এখানে 2500 ভাগ হলো 2, তাহলে 2500 যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনার 1250 হবে। আশা করি আপনারা মধ্যবিন্দু বের করাটা বুঝতে পেরেছেন, যে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা দুইটা যোগ করব, যোগ করে পরে 2 দিয়ে ভাগ করবো। এই যে দুটো যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখন দেখেন আমাদের অঙ্কের মধ্যে আমরা 1000 আর 1500, আমি ক্যালকুলেটর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 1000 যোগ হলো 1500 সমান দিয়ে দিলাম, ভাগ হলো 2, চলে আসলো 1250। তাহলে আমরা এখানে লিখব 1250। এবার আবার 1500 আর হলো 2000, এই দুইটা যোগ করেন, তাহলে 1500 যোগ হলো 2000 হয়ে গেল। দেখেন 3500, 3500কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা তাহলে কত আসবে? 1750। কারণ আমরা পরের যে মানটা সেটা আমরা পেয়ে গেছি 1750। একইভাবে 2000 আর 2500, 2500 যে যোগ করেন 4500, তাহলে এখানে হবে 2250। তারপরেরটা হবে 2750, পরে 3250, 3750। তারপরে সেক্ষেত্রে এখানে আসবে 4250, পরে আসবে এখানে আসবে 4750। এই সবগুলো আপনারা যোগ করবেন। এখন মূল কথা যেটা, এফআই আর এক্সআই এটা গুণ, আমরা আগেও বলেছি। তাহলে এই এফআই এর মান আর এক্সআই এর মান এই দুটো আপনি গুণ করবেন, গুণ করে এই করে লিখবেন। এখন এই পাশে এফআই এর প্রথমটা, এক্সআই এর প্রথম, এফআই এর দ্বিতীয়, এক্সআই এর দ্বিতীয়, এফআই এর তৃতীয়, এক্সআই এর তৃতীয়, এইভাবে আপনারা দুইটা দুইটা করে গুণ করে আমরা এখান থেকে মানটা বের করব। আমি আবার বলছি, এফআই এর প্রথম মানটা নিব আর এক্সআই এর প্রথম মানটা নিব, এই দুইটা মান গুণ করে এই করে লিখব।
আবার এই দুইটা এই মানে এফআই এর দ্বিতীয় গড় এক্স এর দ্বিতীয় গড়, এই দুইটা গুণ করে এখানে লিখবো, আবার এই দুইটা গুণ করে এখানে লিখবো। এইভাবে আমরা গুণটা করব। আমি একটা গুণ আমি আপনাদের করে দেখাচ্ছি। এখানে দেওয়া আছে 1250 গুণন হলো 4, তাহলে গুণ করে কত পেয়েছি 5000। তাহলে আমি এখানে এই ঘরে লিখবো 5000। একইভাবে 13 দিয়ে যদি 1750 গুণ করি, 1750 গুণন হলো 13, তাহলে 22,750, 22,750। তারপর শিক্ষার্থী আবার যদি এই দুইটা যদি আমরা গুণ করি, গুণফল হবে এখানে 42,750, পরে আবার আসবে 88,000, পরে দুইটা গুণ করে আসবে 65,000, তারপর দুইটা গুণ করে আসবে 30,000, এরপরে দুটো যদি আমরা গুণ করি 12,750, 12,750, পরে আসবে 4,750। এখন এই সবগুলো যদি আমরা যোগ করি শিক্ষার্থী, মানে এই সবগুলো সংখ্যা যদি আমরা এখন যোগ করি, তাহলে হবে সামেশন এফআই গুণন এক্সআই, নিচে সমান চিহ্ন দিয়ে লিখবেন 2,71,000, যে মানটা আসে সেটা লিখব। এরপরে আমাদের এই গড়ন সংখ্যা এন এর মান সেটি এই যোগ করে আসবে 100, আমরা লিখব। বই লেখা থাক বা না থাক আমরা লিখব। এবার আগের মতো আবার আমরা জানি বলে গাণিতিক গড়ের সূত্রটা লিখব, সামেশন এফআই গুণন এক্সআই বাই এন। লেখার পরে আমরা লিখব এক্স বারটা কি, তারপরে এফআইটা কি, তারপরে এক্সআই কি, পরে এন কি, আর এই প্রতীকটা কি, এগুলো আমরা লিখব। লেখার পরে নিচে খাতার নিচে, আমি তো ডান পাশে লিখতেছি, আপনারা নিচেই লিখবেন। পরে আবার এই সূত্রটা লিখে পরে মানগুলো বসাবেন। আবার সামেশন এফআই গুণন এক্সআই বাই এন, তার মানে এখানে আমরা লিখব যে 2,71,000 ভাগ 100, তার মানে চলে আসলো 2,710। তাহলে এটাই হলো আমাদের নির্ণীত গড়। আশা করি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন। তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে আবার অঙ্ক দুটো দেখাই দিচ্ছি, যে আপনারা যারা সমাধানটা একটা ভিউতে আপনারা নিতে চাচ্ছেন, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে তারপর আপনাদের কাজটা আপনারা করতে পারবেন। আসলে ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো অঙ্কটা। একইভাবে আবার আমাদের দ্বিতীয় অঙ্কটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক শিক্ষার্থী, তবে একটা রিকোয়েস্ট আমি আপনাদের করে যাব, আপনারা নিয়মিত যদি এই অঙ্কগুলোর ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, ফেসবুক পেজে কমেন্ট করবেন। যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দেবেন। এমনকি যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা সাজেশন প্রয়োজন হয়, 01609781125 এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। এবং কেউ যদি অনলাইনে আমার কাছে এই ক্লাসগুলো করতে চান, কারণ আমার একটা অনলাইন ক্লাস চলতেছে আপনার এই সমাজতত্ত্ব 4-এর, যদি আপনারা করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, এবং সেটা আমি আপনাদের চেষ্টা করব সহজ শর্তে আপনাদেরকে এই সমাধানটা শেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।